এক্সকিউজ মি, এটার কি অ্যাক্সেস ছোট হবে? না আপু, এটা ছাই যাবে না, অন্যগুলো ছাই যাবে। আচ্ছা, এটা এটা ঠিক আছে না? ঠিক আছে, এটা আপনি প্যাক করুন। ওকে আপু। থ্যাংক ইউ। হ্যালো। তুমি কি অফিসে? না, আমি অফিস থেকে বের হয়েছি। আচ্ছা শোনো, তোমার বাসা আসতে কি দেরি হবে আজকে? হ্যাঁ, আমার একটু দেরি হবে। না দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো না প্লিজ। শোনো না, আমি তোমার জন্য একটা কি বলো না? না কিছু না, তুমি আসো, বাসায় আসলেই তো দেখতে পাবে। না এখনই এত জেরা করার কি আছে, আসো আসো। ওকে, বেরো না। চিৎকার করে কোনো লাভ নেই, রুমটা সাউন্ড প্রুফ। চিৎকার করে কি লাভ বলো? শুধু শুধু গলার ক্ষতি করে কোনো লাভ হবে? আপনি ওদের নিষেধ করেছিলাম তোমাকে ক্লোরোফর্ম। কে আপনি? আমাকে কেন এখানে ধরে নিয়েছেন? আমি অবশ্যই বিশেষ কেউ। কে? তুমিও। অতটা গুরুত্বপূর্ণ না হলে তো কেউ কাউকে এভাবে তুলে আনে না। আপনি কি বলছেন এসব আবল তাবল কথা? আপনি আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি কোনো আবল তাবল কথা বলছি না। তোমাকে তুলে আনার অবশ্য একটা সিগনিফিক্যান্ট কারণ আছে, সেটা না হয় আপাতত পাজেলই থাকুক। পাজল হতে চাই না আমি, আমি কোনো কিছু পাজল হতে চাই না প্লিজ, আমাকে ছেড়ে দেন। বোকার মতো কথা বলো না। ছেড়ে দেওয়ার জন্য কেউ কাউকে তুলে আনে না।
তোমার ক্লোরোফর্মের ঘোর এখন কাজে নেই। আর তাই আমি একটু বাইরে ঘুরে আসি। আমাকে যেতে দেন প্লিজ। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ। সরি, তোমার হাতের বাঁধনগুলো আগেই খুলে দেওয়া উচিত ছিল। ছাড়ুন আমাকে, আপনি আমাকে ধরবেন না। ছাড়ুন আমাকে, ছাড়ুন আপনি আমাকে, ছাড়ুন বলছি। আপনি ছাড়ুন আমাকে, আপনি ছাড়ুন আমাকে, ধরবেন না আপনি আমাকে, আমাকে ছাড়ুন, ছাড়ুন আপনি আমাকে। বোকামের ফল কি বুঝতে পারছো তুমি? পাচ্ছি। ওই নাক বরাবর সোজা আসো।
কোথায় নিশা? আচ্ছা, রূপা কি তোমাদের ওখানে? না, ও এখনো বাসায় ফেরেনি। আচ্ছা, তুমি কি একটু অরণ্য রহনতের বাসায় একটু খোঁজ নিয়ে দেখবে? ভয় নেই, খাবারে বিষ জাতীয় কিছুই মেশানো হয়নি। আপনার কেন মনে হলো আমি সেই জন্য খাচ্ছি না? তুমি তো জানোই ঘৃণা আর না খেয়ে থাকা দুটোই সমান ক্ষতিকর শরীরের জন্য। আমাকে এভাবে এখানে আটকে রেখে আমার স্বাস্থ্য রক্ষার কথা চিন্তা করছেন? ভালোই সামনে নিয়েছো নিজেকে বুঝছি। নার্ভ তো তোমার বেশ শক্ত। কতটা শক্ত সেটা আন্দাজ করতে পারবেন না। আমি যে এই রূপার কথা শুনেছি, সেই রূপার নার্ভটা এতটা শক্ত ছিল না। তার মানে আমাকে এখানে ধরে আনার জন্য আপনাকে কেউ হায়ার করেছে? একটা সময় হলেই জানতে পারবে। তোমাকে সবকিছু জানানোর জন্য এখানে আনা হয়েছে। তারপর তারপর কি? মেরে ফেলবেন আমাকে, এই তো? মৃত্যু তো একটা হবেই। তুমি বিশ্বাস রাখো, সেই মৃত্যু তোমার না। আমি এসবের কিচ্ছু মানে বুঝতে পারছি না, আপনি আমাকে বুঝিয়ে বলেন। বিষয়টা কিন্তু আমার জন্য অনেক কষ্টের। কেন? তোমার ভয় নেই? তুমি খুব তাড়াতাড়ি মুক্তি পাবে, আর আমিও আমার মুক্তি পেয়ে যাব। উঠেছো তাহলে? আপনি এরকম আপনার মুখটা ঢেকে রাখেন কেন? ভয়। কিসের ভয়? আমি যদি আপনাকে চিনে রাখি সেই ভয়ে? ভয় তোমার? আপনি আমার কাছে কি চান বলেন তো? কেন আমাকে এভাবে আটকে রেখেছেন? সেটা বলার সময় এখনো আসেনি। আপনি কি খেলা পেয়েছেন আমার সাথে? অথবা ধাঁধা? যথেষ্ট হয়েছে, আমি আর এগুলো মানি না। এই
This is too much. বলেছি না কোনো একটা মৃত্যু হবে, তারপরে তুমি মুক্ত। তো তাহলে আমাকে মারুন। আরে তোমাকে আমি কতবার বলছি, সেই মানুষটা তুমি না, তুমি নও। তো আপনি নাদিমকে কিছু না, আপনি নাদিমকে কিছু করেননি তো না? প্লিজ আপনি ওকে কিছু করবেন না, ওর কোনো ক্ষতি করবেন না প্লিজ। আপনি আপনি আমাকে মেরে ফেলুন, আমাকে মেরে ফেলুন। খবরদার, খবরদার বলছি, খবরদার। আপনি নাদিমকে মারার আগে আমাকে মারতে হবে। আমাকে বাধ্য করো না রূপা। আমি বলছি তো, আমি আপনাকে আর ভয় পাই না। আপনি মারুন আমাকে, মেরে ফেলুন আপনি। আমি আপনি টেনশন করবেন না, আমরা খুঁজে বের করব। আমার ওয়াইফ মিসিং। প্রফেসর, আমি কি করবো ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, আপনি কি একটা কথা বলতে পারবেন? আপনি বা আপনার স্ত্রীর মাঝে কি কোনো ঝগড়া হয়েছিল? এমন কিছু তো হয়নি। আপনার এবং আপনার স্ত্রীর উপর কারো ক্ষোভ আছে, এমন কাউকে কি আপনি সন্দেহ করেন? না, এমন সন্দেহ করার মতো তো না 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 না। আমি আসলে বলতে চাচ্ছি যে আপনি কোনো একটা ক্লু আমাদেরকে দেন, তাহলে আমাদের ইনভেস্টিগেশনে খুব সুবিধা হবে। আমি যতদিন আমাকে এখানে আটকে রাখবেন আমি থাকবো, কোনো ঝামেলা করবো না। শুধু একটাই রিকোয়েস্ট, নাদিমের কোনো ক্ষতি করবেন না প্লিজ। প্লিজ আপনি নাদিমের কোনো ক্ষতি করবেন না। আমি বলেছি আমি তাকে ঘৃণা করি, তাই বলে তার কোনো ক্ষতি করবে তো কখনো করিনি। তাহলে তুমি কি সত্যি এখনো বুঝতে পারছো না? না, আমার তো মনে হয় তুমি অনেক আগেই বুঝতে পেরেছো। হয়তো তুমি আমাকে চিনেও ফেলেছো। এখন শুধু আশা করছো তোমার ধারণাটা যেন ভুল হয়।
একটা রিলে দেখেছো? কষ্টে তুমি জানো, কষ্টে কষ্টে তুমি তো বলেছিলে যে ভালোবাসা একটা অনুভূতি নয়, একটা একটা উপলব্ধিও। এই তোমার উপলব্ধি মামুন, এই উপলব্ধি তোমার। এ কি অবস্থা হয়েছে তোমার? কি করেছো নিজের? এই অন্ধকার অস্পষ্ট করে না, আমি বারবার তোমাকে বোঝাতে চেয়েছি, বারবার দেখতে চেয়েছি যে তুমি আমায় চেনো, কিন্তু তুমি বারবার আমাকে হতাশ করেছো। এতটা পরিবর্তনের পর কি চেনা সম্ভব? তুমি আমাকে তুলে নিয়ে এসছো, আর তুমি আমাকে এতটা অযাচিত ভাবো, এতটা ঘৃণা করো আমাকে, এতটা ঘৃণা করো। সরি, আরে ওই সময় যদি আমি ছবিটার জন্য আমি নাহলে এই হাতটা প্রবলেম কি আপনার? আমার তো কোনো প্রবলেম নেই। তো এরকম বেহায়ার মতো আমার দিকে তাকিয়ে আছেন কেন? নিজেকে তো আর কষ্ট দেওয়া সম্ভব না। মানে আরে খুবই সিম্পল, আপনার মতো একটা সুন্দর মেয়েকে যদি আমি ফেল ফেল করে তাকিয়ে না দেখি তাহলে তো নিজেকে কষ্ট দেয়। ফাজলামো করার জায়গা পান না। এই মানে কথা না আসলে বলাই যায় না আপনাদের সাথে। হ্যাঁ আচ্ছা, আমি একটা ছেলে, আপনি একটা সুন্দর মেয়ে, আপনাকে দেখে পছন্দ করা কি খুব বেশি অফেন্সিভ কিছু? আর আপনার তো খুশি হওয়া উচিত, আপনারা মেয়েরা এমন কেন? আপনার তো খুশি হওয়া উচিত একটা ছেলে এভাবে ফেল ফেল করে আপনার দিকে তাকিয়েছে। বলি কি, শুনুন, কোথাও যে বসে একটু কফি খাই। আপনি কেন মনে হচ্ছে যে আমি আপনার সঙ্গে কফি খেতে যাব? মনে হলো যে না, এই ধরনের আশা কি আমি করতে পারি না। এই ধরনের আশা আপনি করতে পারেন না, কারণ আমি কখনোই কোনোদিনও কফি খেতে যাব না আপনার সাথে। আজকে না, কোনো না কোনো দিন তো যাবেনি। হাজির কথা কর। হতেই পারে। Oh my God! প্রবলেম কি তোমার? কি প্রবলেম আমার? কি আমি যে চলে গেলাম তুমি আমার পিছে পিছে আসলে না কেন? খুব ভালো লাগছিল বিষয় নিয়ে। খুব ভালো লাগছে না? ফাজলামো করার জায়গা পাও না তুমি আমার সাথে। কাজ করবা? না, কোনো কাজ করবো না। তুমি এখন থেকে আমার সামনে মুখোশ পরে আসবে, এই চেহারা আমি দেখতে চাই না। আর কি এই যে লকেট দেখো তুমি ওকে? হ্যাঁ, তা আমি তোমাকে দিয়েছিলাম। আমি তোমার কাছে যত্ন করে রেখেছি।
এটা আমি? মনে পড়ে এই জামাটা তোমার কাছ থেকে চেয়ে নিয়েছিলাম। যাতে করে আমি যখন চাইবো তখন তোমার ঘ্রাণ যেন শুনতে পাই। এতদিনে তো ঘ্রাণ মুছে যাওয়ার কথা। এই ঘ্রাণ শুধু তখনই মুছবে যখন আমি মুছে যাব। আমার সব না বলা কথা, যা বলা হয়নি তোমাকে, বলতে পারিনি, এগুলো এই ছোট ছোট চিঠিতে লেখা আছে। কি ব্যাপার? তুমি এত অস্থির কেন? বলছিলাম না, হুম? কি বলেছিলাম? কি বলেছিলাম না প্রমাণ করবো। কি প্রমাণ করবে? হুম? কি? আরে কি প্রবলেম কি? এটা কি? আরে কি করছো তুমি? আস্তে বাবা, ব্যথা লাগে হাতে। ও আমি প্রতিজ্ঞা করলাম কি? এই ইস্পাতের চেনের মতো শক্ত করে তোমাকে সারা জীবন পেতে হবে। কখনো এই হাতটা আমি ছাড়বো না। হুম। যদি বাঁচি এই হাত ধরেই বাঁচবো, আর যদি মরি এই হাত ধরেই মরবো। হয়েছে। ইস্পাতের মতো শক্ত করে গেঁথে রেখেছি। হুম। সত্যি তোমাকে ছাড়া কেন বাঁচতে পারবো না। আমাকে ছেড়ে যাওয়ার চিন্তা কখনো করো না, খুব কষ্ট পাবো। আমি ভেবেছিলাম ওই উত্তেজনা ক্ষণিকের, কিন্তু তোমার সঙ্গে থাকার আমাকে একটা রিজন দেখাতে পারবে তুমি? হ্যাঁ, কারণ তুমি আমাকে এবং আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই। শুধু ভালোবাসলে একসঙ্গে থাকা যায় না মামুন। তাহলে কি করতে হবে? আর অনেক কিছু প্রয়োজন। ছাড়ো, এসব পাগলামি করবে না। কেন? আর তুমি যদি আমাকে ভালোই বাসবে তাহলে তুমি আমার একটা কথাও শোনো না কেন? আরে কি কথা শুনলো তোমার? আমি আশ্চর্য, কি বলো তুমি? কেন আমি মানা করার পরেও তুমি ছেলেটা কিভাবে মারলে? ওই ছেলে তোমার দিকে কিভাবে তাকাবে কেন? আমার সহ্য হয় না কেউ এভাবে তোমার দিকে তাকালে, আমার সহ্য হয় না। ঠিক আছে, খুব ভালো কথা। সে অন্যায় করেছে, তুমি তো ওকে মেরেইছো। তারপরও যখন ওকে তুমি উপর্যুপরি মারলে, এটা তুমি সিকনেস। এটা সিকনেস না। আমি তোমাকে ভালোবাসি, আমি এই ব্যাপারে অন্ধ। আমি তুমি এরকম পাশবিক ভাবে একটা মানুষকে মারতে পারো না। মারতে পারি না, ওইভাবে তাকাতে পারে না। আমি চোখ তুলে ফেলতাম, চোখ তুলে ফেলতাম, চোখ তো তুলি, তাই না? আমার তো এটাই ভয় হয়, কি? তোমার এই সিকনেস তুমি কখন আমার উপর অ্যাপ্লাই করো। আমি কেন অ্যাপ্লাই করবো? তোমাকে আমি ভালোবাসি না। কি বলো তুমি এগুলা? এরকম ডিস্ট্রাকটিভ ভালোবাসা আমি চাই না, প্লিজ। তুমি ড্রাগস নিতে 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 পাগল হয়ে গেছো। এই কথাগুলো বারবার আসে কেন? এই কথাগুলো বারবার আসে কেন? কেন বারবার আসবে না? হ্যাঁ? আমি কতবার তোমাকে রিহ্যাব থেকে নিয়ে আসবো, আর কতদিন তোমার এই পাগলামি সহ্য করবো, আর কতদিন সহ্য করবো? চিৎকার করে সরাসরি কথাগুলো বলতে হবে এখন। চিৎকার করে বলছি আজকে এতদিন পরে, প্লিজ তুমি ঠিক হও। এরকম সুস্থ অসুস্থ মানুষের পাশে আমি থাকতে পারি না। তুমি দেখতে চাও আমি কি পাগলামি করতে পারি? না, আমি কোনো দেখতে চাই না। দেখতে চাও? না, আমি দেখো আমি কি পাগলামি করি। প্লিজ প্লিজ, এরকম ডিস্ট্রাকটিভ ভালোবাসার কোনো মানে হয় না। না? ওঠো তুমি। আমি পাগলামি দেখছি। পাগলামি দেখি তুমি আমার। আমি তোমাকে ভালোবাসি। আর কে? প্রমাণ করে ছাড়বো। বলেছি না, এই হাত না ধরে আমি মরবো বসে। বলেছি না? হ্যাঁ? কিন্তু আমি এরকম অসুস্থ জীবন যাপন করতে পারি না। আমি তোমার সঙ্গে সুস্থভাবে সুন্দরভাবে বাঁচতে চাই, সুন্দর জীবন চাই। এরকম না মামুন, না, প্লিজ না। রূপা, রূপা যেও না রূপা, আমি কিন্তু আমাকে ধ্বংস করে ফেলবো। রূপা,
এসব কথা বলার জন্য তুমি আমাকে এখানে ধরে নিয়ে এসছো। তুমি কি বুঝতে পারছো না কেন? বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। তুমি আমাকে এখনো আগের মতোই ভালোবাসো, আগের মতোই তোমার এই সব পাগলামি সব রয়ে গেছে, আগের মতো ভালো চাইতে অনেক বেশি হতো। প্লিজ, তোমার তো সব বলা শেষ, তাই না? আমি এখন যাই, প্লিজ প্লিজ আমাকে যেতে দাও। তুমি কি বুঝতে পারছো বা আমার এখন কি অবস্থা? হ্যাঁ, বুঝতে পারছি। ড্রাগস নিতে নিতে পুরোপুরি পাগল হয়ে গেছে। মামু প্লিজ, মামু এটা কি? এটা কি তোমার? এটা কি? Oh my God! মামু, এটা কি তোমার হাতে? রক্ত কেন? একটা ভুলে যাওয়া প্রতিজ্ঞা। ভেবেছিলাম মেরিকিউরের হাতটা ধরেই না আমার শেষ নিঃশ্বাস আমি ত্যাগ করবো। কিচ্ছু যায় আসে না। আমার ভেতরে ভেতরটা পচে গেছে, ভেতরটা পচে গেছে, নানান রোগ বাসা বেঁধেছে ভেতরে, নানান রোগ বাসা বেঁধেছে। ডাক্তারের দেয়া হয়তো শেষ। হয়তো আজকে রাত্রি আমার শেষ রাত। এসছো? কোথায় ছিলে তুমি? কি ব্যাপার? কোথায় থাকবো আমি? অফিস, অফিস থেকে বাসা। কেন? তোমার মোবাইল বন্ধ কেন? ও আর বলো না, ফোনটা চার্জ ছিল না। কেন, কি হয়েছে? ওহ, কি হয়েছে? আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। কি ভেবেছো? হারিয়ে গেছি কোথাও? হারিয়ে যাইনি। আমাকে তুমি হারিয়ে যেতে দিও না। কবে থেকে তোমার এই অবস্থা? 1 বছর। প্রথমে পাত্তা দিইনি, যখন দেয়া শুরু করলাম বুঝলাম সময় শেষ। তোমার এই অবস্থার জন্য তো আমিও দায়ী অনেকখানি। আমি নিজেই পারো, তোমার কথা বলো। কি বলবো আমার কথা? আমি তো আছি, ভালো আছি। সেটা বুঝতে পেরেছি তোমার স্বামীর প্রতি তোমার দরদ দেখে। খুব ভালোবাসো না তাকে? আমি এসব কথা বলতে চাই না,
খামাখা তোমার কষ্ট বাড়িয়ে গেলাম। আমার আর কোনো কিছুতেই কষ্ট লাগে না। সময় শেষ। আমার শেষ ইচ্ছাটুকু তো পূরণ হচ্ছে। এখন তো নিশ্চিন্ত, তো ঘুমাও, একটু ঘুমাও। কাছাকাছি থেকো। অফিসার, আপনার স্ত্রীকে আমরা ট্র্যাক করতে পেরেছি। রিয়েলি? আমরা তাকে আনতে যাচ্ছি, আসেন। বিশ্বাস করেছিলাম তোমাকে, কিন্তু তুমি এতটা বদলে গেছো। আমি ভাবতে পারিনি তুমি এতটা বদলে গেছো। কি আশা করেছিলে তুমি? তোমার পাশে বসে বসে তোমার পাগলামি দেখবো? একটা উন্মাদ তার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য আমাকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে। আমাকে, তার এক্স গার্লফ্রেন্ড যে এখন বিবাহিত, তাকে সে কিডন্যাপ করে নিয়ে এসেছে তার প্রতিজ্ঞা পূরণের জন্য, তার পাশে বসে তার মৃত্যু দেখার জন্য। সেটা আশা করেছিলে তুমি? আমি যদি তোমার সাথে থাকতাম তাহলে আমার এখন কি অবস্থা হতো? তুমি একবারও ভেবেছো আমার কথা? কখনো কোনোদিন ভেবেছো আমার কথা? একটা বার ভেবেছো আমার বেচারা হাজবেন্ডের কি দোষ? ভাবনি। তুমি সবসময় শুধু নিজেরটা ভেবেছো, নিজেরটা। আর এসব কি? একটা পুতুলের গায়ে আমার জামা পরিয়ে রেখেছো, ওর গায়ে চিঠি গুজে রেখেছো, এসব কি? তুমি আগে যতটা উন্মাদ ছিলে এখন তার চাইতে 100,000 গুণ বেশি। আমি বলেছিলাম ভালোবাসা শুধু একটা অনুভূতি না, ভালোবাসা একটা উপলব্ধি। সেই উপলব্ধি তোমার এখনো হয়নি, কখনো হবেও না।
যাও, চলে যাও।